Hello friends, welcome to our channel Legal Explorer 24/7. Today I am going to discuss section 187 subsection 4 of BNSS. আমি এখানে বলি একটা কথা প্রথমে যে আগের একটা ভিডিওতে আমি 187 এর সাবসেকশন 1, 2 and 3 আমরা ডিসকাস করেছিলাম আর পার্ট 2 এ সেটা পার্ট 1 ছিল আর এখন পার্ট 2 এ এই ভিডিওতে আমি সাবসেকশন 4টা ডিসকাস করব। তো এটা অ্যাকচুয়ালি সাবসেকশন 4টা হচ্ছে কাস্টাডি মানে পুলিশ কাস্টাডি এন্ড জুডিশিয়াল কাস্টাডিতে যখন থাকবে তখন অ্যাকিউজ পারসনের প্রোডাকশনটা কিভাবে হবে এটা নিয়ে বলেছে। তো একবার দেখি কি বলছে। সেকশন 187 এর সাবসেকশন 4 বলছে যে নো ম্যাজিস্ট্রেট শ্যাল অথরাইজ ডিটেনশন অফ দ্য অ্যাকিউজড ইন কাস্টাডি অফ পুলিশ। বলছে কোনো ম্যাজিস্ট্রেট কিন্তু এই যে ডিটেনশন অফ দ্য অ্যাকিউজড পারসনের ডিটেনশনটাকে অথরাইজ করবে না ইন পুলিশ কাস্টাডি, যখন পুলিশ কাস্টাডি থাকবে, আনলেস যদি না অ্যাকিউজড ইজ প্রডিউসড বিফোর দ্য ম্যাজিস্ট্রেট ইন পারসন। অর্থাৎ যখন পুলিশ কাস্টাডিতে থাকবে তখন পুলিশ কাস্টাডিতে থাকাকালীন ম্যাজিস্ট্রেটের কাছে যখন প্রডিউস করা হবে তখন কিন্তু অ্যাকিউজ পারসনকে ইন পারসন প্রডিউস করতে হবে ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড সাবসিকুয়েন্টলি এভরি টাইম। মানে প্রথমবার তো আনতেই হবে এবং সাবসিকুয়েন্টলি পরবর্তী ক্ষেত্রে এভরি টাইম কিন্তু ওনাকে ইন পারসনই আনতে হবে বিফোর ম্যাজিস্ট্রেট। আর তারপর বলেছে বাট ম্যাজিস্ট্রেট মে এক্সটেন্ড ফার্দার ডিটেনশন ইন জুডিশিয়াল কাস্টাডিতে। জুডিশিয়াল কাস্টাডি মানে জুডিশিয়াল কাস্টাডিতে যখন থাকবে ফার্দার ডিটেনশন যদি করে জুডিশিয়াল কাস্টাডিতে অন প্রোডাকশন অফ দ্য অ্যাকিউজড আইদার ইন পারসন অর থ্রু অডিও ভিডিও ইলেকট্রনিক মিনস। অর্থাৎ যখন জুডিশিয়াল কাস্টাডিতে থাকবে তখন তার প্রোডাকশনটা হবে আইদার ইন পারসন অর থ্রু অডিও ভিডিও ইলেকট্রনিক মিনস। তাহলে এখানে দুটো ভাগ হচ্ছে, একটা হচ্ছে পুলিশ কাস্টাডিতে থাকাকালীন এবং একটা হচ্ছে জুডিশিয়াল কাস্টাডিতে থাকাকালীন। তাহলে আমরা দেখলাম যে পুলিশ কাস্টাডিতে যখন থাকবে তখন অ্যাকিউজ পারসনকে প্রডিউস করতে হবে বিফোর ম্যাজিস্ট্রেট ইন পারসন ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবার এবং সাবসিকুয়েন্টলি এভরি টাইম, অর্থাৎ ইন পারসনই করতে হবে প্রডিউস। কিন্তু যখন জুডিশিয়াল কাস্টাডিতে থাকবে তখন দুভাবে করা হতে পারে, আইদার ইন পারসন বা থ্রু অডিও ভিডিও ইলেকট্রনিক মিনস। এখানে একটা কথা বলে রাখি যে এই বিএনএসএস এ এই যে থ্রু অডিও ভিডিও ইলেকট্রনিক মিনস এটা নতুন অ্যাড হয়েছে, যার জন্য এখন দেখবেন প্রত্যেকটা কোর্টে এখন স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। কারণ দেখবেন প্রত্যেকটা স্ক্রিন এবং সাউন্ড সিস্টেমও রাখা হয়েছে, যেখানে কিনা যখন প্রোডাকশন ইন পারসন না হচ্ছে করার সম্ভব হচ্ছে না তখন কিন্তু অডিও ভিডিও ইলেকট্রনিক মিনসে মানে থ্রু ভিডিও কলিং এর দ্বারাও কিন্তু প্রোডাকশনটা করা হচ্ছে অ্যাকিউজ পারসনের। তাহলে দেখা যাচ্ছে ডিটেনশন অফ দ্য অ্যাকিউজড ইন কাস্টাডিটাকে আমরা যদি দুভাগে ভাগ করি তাহলে হচ্ছে একটা পুলিশ কাস্টাডি একটা জুডিশিয়াল কাস্টাডি। এবার পুলিশ কাস্টাডিতে যখন থাকছে তখন তার প্রোডাকশন অফ অ্যাকিউজ পারসন কিভাবে হবে, অনলি ইন পারসন মানে ফিজিক্যাল প্রেজেন্ট থাকতে হবে। আর জুডিশিয়াল কাস্টাডিতে যখন থাকবে আইদার ইন পারসন হতে পারে বা থ্রু অডিও ভিডিও ইলেকট্রনিক মিনসের দ্বারা তার প্রোডাকশনটা করা যেতে পারে। আচ্ছা, এবার আসি সাবসেকশন 5 অফ সেকশন 187 অফ বিএনএসএস। এখানে বলেছে যে কোনো নো সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট শ্যাল অথরাইজ ডিটেনশন অফ দ্য অ্যাকিউজড ইন পুলিশ কাস্টাডি আনলেস এম্পাওয়ার্ড বাই দ্য হাইকোর্ট ইন দিস বিহাফ। মানে হচ্ছে যে তার মানে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট কিন্তু পুলিশ কাস্টাডিতে কোনো পার্সনকে ডিটেন করার অথরাইজেশন দিতে পারবে না। মানে অর্থাৎ সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট শ্যাল নট অথরাইজ ডিটেনশন ইন পুলিশ কাস্টাডি সিম্পল আনলেস এম্পাওয়ার্ড বাই দি হাইকোর্ট। যদি হাইকোর্ট এম্পাওয়ার করে থাকে তাহলে পারবে, আদারওয়াইজ কিন্তু সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট পুলিশ কাস্টাডিতে কাউকে ডিটেন করার জন্য অথরাইজেশন দেবে না। এবারে চলে আসি এক্সপ্লেনেশন 1 and 2। এখানে দুটো এক্সপ্লেনেশন আছে। ফার্স্ট এক্সপ্লেনেশনটা হচ্ছে যে যেখানে বলা হয়েছিল সাবসেকশন 3-তে যে যদি বেল ফার্নিশ করতে পারে অ্যাকিউজড তাহলে কিন্তু 90 days and 60 days যেখানে বলা হয়েছিল যে ওইটা অন এক্সপায়ারি অফ 90 days বা 60 days হলেই কিন্তু the accused person shall be released on bail। কিন্তু এখানে এই যে এক্সপ্লেনেশন 1-এ বলে দিয়েছে যে
কোনো ডাউটটাকে ক্লিয়ার করার জন্য, যে যদি কোনো বেল ফার্নিশ করতে না পারে, অ্যাকিউজ যদি কোনো বেল ফার্নিশ করতে না পারে, তাহলে কিন্তু অ্যাকিউজ শ্যাল বি ডিটেইনড ইন কাস্টাডিতেই থাকবে। আর এক্সপ্লেনেশন 2 এ বলা হয়েছে যে যখন কোনো কোশ্চেন অ্যারাইজ করবে যে ওয়েদার দ্য অ্যাকিউজ পারসন ওয়াজ প্রডিউসড বিফোর দ্য ম্যাজিস্ট্রেট, তাহলে দুটো ভাবে প্রুভ করা যেতে পারে। যদি ইন পার্সন, অ্যাকিউজডকে যদি ইন পার্সন প্রডিউস করা হয় বিফোর দ্য ম্যাজিস্ট্রেট, তাহলে সিগনেচার অফ দ্য অ্যাকিউজড অন অর্ডার, যে অর্ডারের মানে অর্ডারটা অথরাইজেশন ম্যাজিস্ট্রেট অথরাইজ করছে, সেই অর্ডারের পাশে কিন্তু অ্যাকিউজডের সিগনেচার থাকবে। সেই সিগনেচারটাই প্রুভ করে যে উনি মানে অ্যাকিউজডকে প্রডিউস করা হয়েছে ইন পার্সন বিফোর দ্য ম্যাজিস্ট্রেট। আর যদি সেটা অডিও ভিডিও ইলেকট্রনিক মিনসের দ্বারা হয়ে থাকে প্রোডাকশনটা, তাহলে কিন্তু বাই দি অর্ডার সার্টিফাইড বাই ম্যাজিস্ট্রেট, সেই অর্ডার যেটা থাকবে সেই অর্ডারের মধ্যেই কিন্তু ম্যাজিস্ট্রেট সার্টিফাই করবে যে হ্যাঁ অ্যাকিউজ পার্সনকে প্রডিউস করা হয়েছিল বিফোর হিম। তো এবারে বলি সাবসেকশন 5 এ দুটো প্রোভাইসো আছে। সেই প্রোভাইসো দুটো কি কি না, যখন ইফ দ্য অ্যাকিউজড ইজ আ ওম্যান অ্যান্ড আন্ডার 18 ইয়ার্স অফ এজ, তাহলে কিন্তু যদি ও 18 ইয়ার্সের নিচে হয় অ্যাকিউজড ওম্যান, তাহলে তাকে কিন্তু রিমান্ড হোম বা রেকগনাইজ সোশ্যাল ইনস্টিটিউশনে রাখা হবে। এই দুটো ছাড়া কিন্তু অন্য কোনো কাস্টাডিতে রাখা হবে না। আর সেকেন্ড প্রোভাইসোতে বলেছে নো পারসন শ্যাল বি ডিটেইনড আদারওয়াইজ দ্যান ইন পুলিশ স্টেশন আন্ডার পুলিশ কাস্টাডি, in prison under judicial custody and place declared as prison by the central government or state government। তার মানে কোনো পার্সনকে ডিটেইন করে রাখা হবে না আদারওয়াইজ দ্যান ইন, মানে একমাত্র এই তিনটে ক্ষেত্রেই, তিনটে জায়গাতে রাখা হবে, এই তিনটে ছাড়া কিন্তু অন্য কোথাও আর রাখা যাবে না। কোথায় কোথায়? যদি পুলিশ কাস্টাডিতে রাখা হয়, তাহলে পুলিশ কাস্টাডিটা হচ্ছে সেই পুলিশ স্টেশনটা, কনসার্ন পুলিশ স্টেশন, ঠিক আছে? পুলিশ কাস্টাডি মানে হচ্ছে পুলিশ স্টেশন বলতে চেয়েছে। আর যদি জুডিশিয়াল কাস্টাডিতে রাখা হয় তাহলে কিন্তু প্রিজন, জুডিশিয়াল কাস্টাডি বলতে বলা হয়েছে প্রিজনে রাখা হবে। আর প্লেস ডিক্লেয়ার্ড অ্যাজ প্রিজন, কোনো জায়গা যেটাকে প্রিজন হিসেবে ডিক্লেয়ার করেছে কে, না সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট যে প্লেসগুলোকে প্রিজন হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে সেই জায়গায়। অর্থাৎ তাহলে কোনো পার্সনকে ডিটেন করা যাবে না অন্য কোনো জায়গায় আদারওয়াইজ দ্যান ইন এই তিনটে জায়গা। কোথায় কোথায়? পুলিশ কাস্টাডির ক্ষেত্রে পুলিশ স্টেশন, জুডিশিয়াল কাস্টাডির ক্ষেত্রে প্রিজন, এবং কোনো প্লেস, এইগুলো ছাড়াও কোনো প্লেস যেটাকে প্রিজন হিসেবে ডিক্লেয়ার করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট। তাহলে এখানে পুলিশ কাস্টাডিতে বলতে শুধুমাত্র পুলিশ স্টেশন বোঝানো হবে। আর যদি জুডিশিয়াল কাস্টাডি হয় তাহলে এই দুটো পোর্শন, এই দুটো জায়গা কি কি? জুডিশিয়াল কাস্টাডির ক্ষেত্রে হয় প্রিজন বা অন্য কোনো প্লেস যেটা ডিক্লেয়ার্ড অ্যাজ প্রিজন বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট। তাহলে আজ আমরা সাবসেকশন 4 আর সাবসেকশন 5টা ডিসকাস করলাম। এরপর নেক্সট যে আমার ভিডিও আসবে পার্ট 3টা, সেখানে আমি বাকি পোর্শন অফ সেকশন 187 এর বাকি পোর্শনটা কমপ্লিট করব। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এই আমার চ্যানেলে। আর এর শেয়ার, কমেন্ট এবং লাইক অবশ্যই করবেন এই লিগ্যাল এক্সপ্লোরার 24/7-এ। থ্যাংক ইউ ভেরি মাচ।